সিনেমা হলের প্রয়োজনীয়তা ইন ফিউচার আছে কি আছে না? আপনার কি মনে হয় সিনেমা হল ইজ নেক্সট 10 ইয়ার্স? সিনেমা আমি কথার কথা বললাম যে 100 লোক সিনেমা দেখলে এখন যে সংখ্যাটা 50% হয়ে গেছে, কারণ তারা তো এখন ফোনে দেখে নেয় সিনেমাটা। এখন পর্দায় পড়ার সাথে সাথে পাইরেসি হোক, যে কোনোই কারণ হোক, একটা হিউজ বাজেটের ছবি ধরুন 50 কোটি বা 60 কোটি টাকা যখন সাউথ ঢালতে পারছে, তাহলে আমরা কি কোথাও গিয়ে ইনসিকিউর হয়ে যাচ্ছি যে ওই ফান্ডিংটা আমরা আনতে পারছি না, নাকি আমাদের কাছে সেই লেভেলের অভিনেতা নেই যে আমরা ওটাকে ক্রিয়েট করতে পারবো? সেই লেভেলের ধরো অভিনেতা অভিনেত্রী আমাদের এখানে আছে, কিন্তু সে সংখ্যাটা হয়তো খুব কম। আপনি আরেকটা কথা আমাকে বলুন, যেটা যেটা খুব ভ্যালিড প্রশ্ন। আজকের ডেটে ধরুন বাঙালির কাছে, ধরুন আপনি যে সময়টা শুরু করেছেন মানে আপনি যে ছোটবেলার কথা বলছেন, তখন বাঙালির কাছে দ্য সোর্স অফ এন্টারটেনমেন্টের মধ্যে মূলত বাংলা সিনেমা, কিছু হিন্দি সিনেমা আসছে। কিন্তু আজকের ডেটে তো পৃথিবীটা ডিউ টু ইন্টারনেট অনেক ছোট হয়ে গেছে। আজকে ওটিটি রয়েছে, আজকে নেটফ্লিক্স রয়েছে, আরো বড় বড় ওটিটি কোম্পানি রয়েছে। সেইখানের সাথে পাল্লা দিয়ে সিনেমা করা, এটা কি, বা ফান্ড রেজ করা বা ফান্ড ম্যানেজ করা, এটা কি তুলনায় কঠিন হয়েছে? অবশ্যই কঠিন হয়েছে, কারণ এখন তো ধরো আগে 100টা লোক যদি সিনেমা, আমি কথার কথা বললাম যে 100 লোক সিনেমা দেখলে এখন যে সংখ্যাটা 50% হয়ে গেছে, কারণ তারা তো এখন ফোনে দেখে নেয় সিনেমাটা। এখন পর্দায় পড়ার সাথে সাথে পাইরেসি হোক, যে কোনোই কারণ হোক, এবার সিনেমাটা মানুষ আছে যারা ফোনে দেখতে সিনেমা ভালোবাসেন না। আর 2 নম্বর কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের পরিবারের তো একটা এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়। সিনেমার মতো মানে সস্তার এন্টারটেনমেন্ট পৃথিবীতে আর কিছু নেই। যে একটা তুমি কোথাও বাইরে যাবে খরচা আছে, রেস্টুরেন্টে যাবে খরচা আছে, তুমি সিনেমায় ধরো গ্রামেগঞ্জে শ্রীরামপুরেও এখনো 100 টাকায় টিকিট পাওয়া যায়, 70-80 টাকায়। আগে তো 30 টাকাতেও টিকিট পাওয়া যেত। এই যে সস্তার একটা এন্টারটেনমেন্ট, আর সেখানে যদি ভালো সিনেমা হয় তো লোক সিনেমা হল সিনেমায় আসবেই। এবার পৃথিবীতে যাই হোক না কেন, যতই ডিজিটাল রেভলিউশন আসুক না কেন, সিনেমা হল থাকবে, সিনেমা মানুষ দেখবে, কিন্তু সিনেমাটা ভালো করে বানাতে হবে। মানে যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে, মানে মানুষের চাহিদা অনুযায়ী তোমার সিনেমাটা তৈরি করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। বিং আ ইনভেস্টর, আমরা এই যখন ধরুন পিভিআর, আইনক্স, এই কোম্পানিগুলো শেয়ার চলে, তখন শেয়ার কেনার সময় বলুন বা বিভিন্ন বিজনেস ওয়ার্ল্ডেও, আমি বিজনেস ফোরামে আমি এই আলোচনাটা খুব হতে দেখেছি, তর্কাতর্কি হতে দেখেছি, যে সিনেমা হলের প্রয়োজনীয়তা ইন ফিউচার আছে কি আছে না? আপনার কি মনে হয় সিনেমা হল ইজ নেক্সট 10 ইয়ার্স, মানে এই যে ধরুন 75 ইঞ্চির এলইডি চলে এসছে, ডলবি সাউন্ড এখন ঘরে চলে আসছে, তারপরেও যদি আমি আপনাকে জিজ্ঞেস করি 10 বছর বাদে সিনেমা হলের ভবিষ্যৎ আপনার চোখে কি? অবশ্যই সিনেমা হল থাকবে। হয়তো পৃথিবীতে যাই আসুক না কেন, সিনেমা হল থাকবে। এবার হয়তো তার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। যে আগে যখন আমরা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা লোক দেখতে যেতাম, তখন কাঠের চেয়ারে বসতাম, সেটা আস্তে আস্তে গদি হলো, সাদা পর্দা যেটা ছিল কালো কালো হয়ে যেত, আস্তে আস্তে প্লাস্টিক স্ক্রিন হলো। এখন আর একটু আপগ্রেড হয়ে গেল, আইনক্স আসার পরে সিটগুলো চেঞ্জ হলো, পুশব্যাক সিট হলো, ইনসিগনিয়া টাইপের সিনেমা হল, ছোট ছোট সিনেমা হল। কিন্তু সিনেমাটা থাকবে, হয়তো অন্য ফরম্যাটে চলে আসবে, কিন্তু ওই স্ক্রিন, ওই সিট, ওই প্রজেকশন, আর লোক বসে দেখবে, এটা নিয়ে কোনো ভুল নেই। এটা থাকছে, অর্থাৎ বড় পর্দা সেফ। বড় পর্দা সেফ, হয়তো মডার্নাইজ তোমায় করতে হবে, যে সময়ের সাথে সাথে তোমায় পাল্টাতে হবে। ধরুন এই যে বিদেশি যে কন্টেন্ট গুলো আসে, ধরুন সায়েন্স ফিকশন কন্টেন্ট হচ্ছে, কখনো কখনো থ্রিলার কন্টেন্ট হচ্ছে, বা বিভিন্ন কন্টেন্ট হচ্ছে, আপনার কি মনে হয় যে বাংলা সিনেমা বানানোর ক্ষেত্রে, যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি বাজেট আপনাদের থেকেই পায়, আপনারাই প্রডিউসার, আপনারাই অ্যালোকেট করেন, যে বাংলা ইন্ডাস্ট্রির কোথাও বাজেট একটা ইস্যু হচ্ছে, যে যেখানে আমাদের হয়তো যতটা বিশ্বজনীন হওয়ার কথা ছিল সেটা আমরা হতে পারছি না? না, সেটা ঠিক যে বাংলা সিনেমায় যে কোনো কারণেই হোক, যে বাজেটটা একটা ছবি তৈরি হচ্ছে, সেটা থেকে যেটা ফেরত আসছে, রিটার্নটা সেই প্রপোর্শনেটলি অনেক কম, যেটা অন্যান্য জায়গায় হয়তো অনেক বেশি ভাবে আসে। এখানে হয়তো সিনেমা হলের বা থিয়েটারের সংখ্যা অনেক কমে গেছে,
এবার কমে যাওয়ার কারণ হচ্ছে যে মানুষের ইচ্ছে বা মান অনুযায়ী সেরকম সিনেমা সিনেমা পাচ্ছে না দর্শকরা। এবার দর্শকদের চাহিদা অনুযায়ী তো তোমাকে সিনেমাটাও ভালো করে করতে হবে। হয়তো সেইভাবে কোনো জায়গায় মানুষরা একটু লোকজন সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিচ্ছে। তারপর এই সিঙ্গেল স্ক্রিন, মানে আমি এবার একটু অন্য জায়গায় যাচ্ছি। এই হুম। সিঙ্গেল স্ক্রিন যেগুলো বন্ধ হচ্ছে, ধরো শ্রীরামপুরে অনেক হুম। সিনেমা বন্ধ হয়ে গেছে, এগুলো সর্বত্র কমে গেছে। কারণ এনারা ধরো ওয়াশরুম, টয়লেট সেইভাবে কেয়ার করেন না, হ্যাঁ, বা পরিষ্কার সেই থাকে। অ্যামেনিটিসটা নেই। হুম। যে আমি কালকে একটা মাল্টিপ্লেক্সের সিনেমা দেখেছি। আমি 3 দিন পরে আমি একটা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে গিয়ে আমি হেলেন নেভেন ডিফারেন্স পেয়ে যাই। হুম। তখন আমি সিনেমা, মানে পয়সা নেই যাবো না, কিন্তু ওইখানে আর ঢুকবো না। এর একটা মানুষের ভেতর ফিলিং চলে আসছে। এবার যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে তারা হয়তো বলতেই পারেন যে আমরা সেই প্রোডাক্টটা পারি না, যে হুম। বছরে তো 52টা সপ্তাহ, 52টা সপ্তাহ তো আমাকে ফিট করতে হবে। আমাকে ইলেকট্রিসিটি বিল আছে, মানুষের স্টাফেদের স্যালারি আছে, হল মেনটেনেন্স আছে। তা লোক যদি সিনেমা দেখতে না আসে কি করে হবে? সুতরাং তাদের কাছেও সেই প্রোডাক্টটা দিতে হবে, 52টা সপ্তাহ খাবার দিতে হবে। আগে আমি একটা এক্সিবিটার, আমি তো জানি যে এক্সিবিটারদের জ্বালাটা কি। আমি হুম। সেই জায়গা থেকে দেখি, তো আমাদেরও তো সিনেমা হলে আমি জানি যে মাসের প্রথমে মাইনে দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, 52টা সপ্তাহ, হুম। 52টা সপ্তাহ আমাকে তার মধ্যেই যা কিছু রোজগার করতে হবে। তা বছরে এখন যা ছবি আসছে 15-16 সপ্তাহ হয়তো সেইভাবে চলে, বা খুব বেড়ে কেটে 20। এবার 30 সপ্তাহ কি করবে একটা সিনেমা? সুতরাং আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের যে সিনেমা গুলো তৈরি করছি আমরা, সেগুলো আরো কেয়ারফুল হতে হবে, আর একটু মানে দর্শক ফ্রেন্ডলি হতে হবে। হুম। আর পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন গুলোকেও একটু পলিশড হতে হবে, মানে পলিশ মিন্স হচ্ছে একটু মডার্নাইজ করা আর কি। কারণ এটা তো সত্যি কথা, তো একটা সময় আমরা সিনেমা হল বসে চপ খেতাম, বেগুনি খেতাম, এখন সেটা পপকর্নে ট্রান্সফার হুম। হয়েছে। কিন্তু ওই অ্যামেনিটিসে আমি রিসেন্টলি একটা সিঙ্গেল স্ক্রিনে গিয়েছিলাম, যে আমি দেব অভিজিৎ, আমার প্রজাপতি টু তো বিভিন্ন হল ভিজিট করি, মানে আমার নিজেরই ওয়াশরুমে যেতে ইচ্ছে করেনি, এটা ফ্যাক্ট। রাইট। এটা ফ্যাক্ট। সেখানে মানুষের তো অসুবিধা হবেই। আমরা কেউ না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে যে ধরুন বাংলা তো একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু স্টিল ধরুন সাউথের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো আছে তারা যে বাজেটটা আনতে পারছে, সেই বাজেটটা আমরা আনতে পারছি না কেন? আমাদের কোথায় অসুবিধা হচ্ছে? না, সাউথ অনেকদিন পরে বাট ন্যাশনালি হিট করতে পেরেছে। যে হুম। সাউথ আগে যে হিন্দি ছবি যে ডমিনেটটা করতো, হুম। সেটা সাউথের ছবিগুলো করছে, যার জন্য তারা অনেক বেশি রিস্কটা নিতে পারছে। হুম। যে শুধু তো আজকে ধরো একটা মালায়ালাম ছবি কেরালার মধ্যে সীমাবদ্ধ নয়, একটা মালায়ালাম ছবি হিন্দিতে ডাব করে সে এক্স্যাক্টলি। হিন্দিতে চালাচ্ছে, এক্স্যাক্টলি। যার জন্য পুরো ন্যাশনালি সেই তো ছবিটা আমরা সেইটা কি বাংলাতে পসিবল? আমরা ডাব করে না না, অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের প্রোডাক্টটা সেইভাবে করতে হবে। হ্যাঁ, মানে যেহেতু আপনি একজন প্রডিউসার এবং আপনি একদম প্রথম সারিতে আছেন, আমি সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। একদম আমি সিনেমা বা ক্রিয়েটিভিটি এগুলো থেকে বেরিয়ে একদম হার্ডকোর বিজনেসের মধ্যে আসছি। যে ধরুন আম, একটা হিউজ বাজেটের ছবি, ধরুন 50 কোটি বা 60 কোটি টাকা যখন সাউথ ঢালতে পারছে, তাহলে আমরা কি কোথাও গিয়ে ইনসিকিউর হয়ে যাচ্ছি যে ওই ফান্ডিংটা আমরা আনতে পারছি না, নাকি আমাদের কাছে সেই লেভেলের অভিনেতা নেই যে আমরা ওটাকে ক্রিয়েট করতে পারবো, বা টেকনিক্যালিটিস নেই, টেকনিশিয়ানস নেই আমাদের কাছে? খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এটা। যে সেই লেভেলের ধরো অভিনেত্রী আমাদের এখানে আছে, হুম। কিন্তু সে সংখ্যাটা হয়তো খুব কম। হুম। এটা 1 নম্বর। 2 নম্বর, আমাদের হয়তো ইচ্ছে আছে যে একটা 50 কোটি টাকার ছবি করব, কিন্তু ছবিটা করতে গেলে তখন আর বাংলা ছবির এতে থাকবে না, যেহেতু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই অভিনেত্রী এগুলো নেই, তখন আমাদের সেই ন্যাশনালি ওখান থেকে আবার অভিনেত্রীকে নিয়ে আসতে হচ্ছে। হুম। মানে ইন এফেক্ট ওটা আর পুরো বাংলা ছবি থাকলো না। এবার বাংলা ছবিতে ধরো রিকভারি, হুম। বাংলা ছবিতে তো উম, মানে মাল্টিপ্লেক্স বাদ দিয়ে সিঙ্গেল স্ক্রিন কলকাতায় 5-6টা আছে, যারা ভালো করে রেভিনিউ দেয়। হ্যাঁ, দেয়। এর বাইরে গ্রামে গঞ্জে যে সিঙ্গেল স্ক্রিন গুলো আছে মফস্বলে, তারাও ছবি চলছে, কিন্তু সেই রেভিনিউটা পাওয়া যায় না। সুতরাং আমাদের যেটা আমরা যাই বলি না কেন, আমাদের রিটার্নটা খুব লিমিটেড, যে এর বেশি হতে পারবে না কখনো। কিন্তু এটা কি সম্ভব যে বাংলা ছবিটাকে ডাব করে
ন্যাশনালি চালানো হ্যাঁ, হচ্ছে। ডাব করাও যেতে ধরুন পারে। আমরা এখানে কল্কি দেখছি, আমরা হ্যাঁ। এখানে বাহুবলী দেখছি, হ্যাঁ, যেটা করাই যেতে পারে। কেজিএফ এবার দেখছি। সেটা যখন শুধু ডাব নয়, যখন আমরা শুট করছি তখন ডাবল ভার্সন ছবি, বাই ল্যাঙ্গুয়েজ একটা ছবি তখনই হুম। শুট করে নেওয়া যেতেই পারে। সেগুলোর চিন্তাভাবনাটা চলছে। আমাদের যে একদম নেই তা নয়। এটা নিয়ে আমি অনেকবার আলোচনাও করছি যে আমরা এবারে ন্যাশনালি আমাদের হিট করতে হবে। হুম। যদি কেরল পারে, হুম। তামিলনাড়ু পারে, তাহলে আমি নয় হ্যাঁ, কেন? মানে আমরা কালচারাল ক্যাপিটালে বসে আমরা আছি। নয় কেন? মুখে তো বললে হবে না কালচারাল ক্যাপিটাল, আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা সিরিয়াসলি এটা আমরা কাজ করছি এটা নিয়ে। দর্শক হিসাবে হুম। এটা আপনাদের কাছে আবদার বলতে পারেন না, না, একটা। আবদার না, আমারও ভালো লাগবে যে আমি যদি ন্যাশনালি এই ছবিটাকে দেখাতে পারতাম বা দেখাতে পারি। সুতরাং আমরা চিন্তাভাবনা সত্যি করছি যে কিভাবে এটা ছবিটা ওরকম সাউথও যেভাবে হুম। ন্যাশনালি, ইন্টারন্যাশনালি একটা ছবি নিয়ে আসে, আমরাও সেটা নিয়ে আসতে পারবো।